আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেরা সায়েন্টিস্ট বিজ্ঞানী লেরা এবং তেরার সাথে আমি। বিজ্ঞানী লেরা আর তেরা পুরস্কৃত হয়েছে। তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আপনি কেন পুরস্কার পেলেন না? আপনার কি কমতি ছিল? আমি বাংলাদেশে একটি বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট, আমার তারা সম্মান দেয়নি। আমি আবার বাংলাদেশে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। বিজ্ঞানী তেরা তো চলে গেল, আপনি তো সেরা অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কি অনুভূতি? আমি অনেক বছর সাধনা করে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, তাই আমি খুব আনন্দিত। এইভাবে বাংলাদেশের জন্য আমি আরো অনেক কিছু করব, বাংলাদেশকে উন্নতি করব। সবাই আমার পাশে থাকেন, তাহলে আমি করতে পারবো এইসব। আপনারা দেখতে পেলেন বিজ্ঞানী লেরা এবং তেরার কথাবার্তা। আবারও দেখা হবে কোনো এক নিউজ নিয়ে। চ্যানেল আজাইরা টিভি, আমাদের সাথেই থাকেন। বস, আপনি এত বড় বাংলাদেশের একটা বিজ্ঞানী, তারপরে আপনার বিজ্ঞানী অ্যাওয়ার্ড দিল, আপনারা দিল না। তাহলে আপনি কি করতে যাচ্ছেন এখন? কি পদক্ষেপ নিবেন? আমি তো এটা ভেবে রাখছি, আমি বাংলাদেশের মধ্যে একটা ভয়ঙ্কর ভাইরাস নিয়ে আসবো। যারা আমাকে সম্মান করে নাই, তারা বুঝবে এর পরিণতি কি। আচ্ছা স্যার, আপনি যে দেশের জন্য এত বড় একটা ভাইরাস নিয়ে আসবেন, এটা তো দেশের জনগণের সকলের ক্ষতি হবে। এটা আপনার লাভটা কি তাহলে এটা করে আপনার? আরে গাদা, আমার এদিকে সম্মান দেয় না, তার কারণে আমি এই কাজটা করি। এই কাজটা করলে আমার দুইটা লাভ। আচ্ছা, কি কি লাভ? আমার পরিচয়টা নেওয়া হবে, আর আমি সরকারের কাছ থেকে অনেক টাকা আদায় করবো। আচ্ছা ঠিক আছে স্যার, লাস্টে আপনার মাংসের হাতে কিনকুতা খাইতে খাইতে একটু বুদ্ধি খুলছে। আরে গাদা, এটা তো তুই জানো, আর কে জানে আমি না যে খাইছি। এই সমস্যা সব কথা কোন লাগে? সরি স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তোর সাথে ফালতু গল্প করে আমার সময় নষ্ট করবো। তাড়াতাড়ি ব্যারেজটা বানায় দে। এখন বুঝবো এরা আমি কি জিনিস। বাংলা এরকম একটা ভাইরাস বানামো, বাংলাদেশ পুরাটাই ধ্বংস করে দেবো। পরে বুঝবো আমি। তুই এখন যা, ভাইরাসের মেন নিউজটা দেয়া লই। আচ্ছা ঠিক আছে। মাস্কটা পরে লই। অনেকদিন হয়ে গেল, কেস টেস আয় না। আমরা একটা কেস করবই, এবার যদি চলে তাহলে তো না খায় মরুন লাগবে। হ্যাঁ মুস্তাক, ঠিকই কইছো। 1-1.5 মাস হয়ে গেছে, এমন একটা কেস টেস পাই না। কেমনে চলি, সংসার চলে না। আবার অনেকদিন ধরে বউ বেতন করতেছে, সন্ধ্যারে একটা চেন কিনা দাও, চেন কিনা দাও। টাকার অভাবে বউরে একটা চেনও কিনা দিতে পারতেছে না। স্যার, আমার পোলা অনেকদিন ধরে একটা আইফোন 15 প্রো ম্যাক্স চাইতেছে, তো হাতে টাকা পয়সা নাই, কিনা দিতে পারতেছে না। কিছু একটা মেনেজ করুন স্যার। টাকার অভাবে চারোটি খাইতে পারছি না। আর তুমি আগে তোমার বুধে 16 প্রো ম্যাক্স নিয়া, তোমার বুধের দোকানে নিয়ে একটা নোকিয়া 12 কিনা দিয়াও। স্যার, আমি তো নতুন বিয়ে করছি, বউরে নিয়ে অনেক শখ আছিল হানিমুনে যামু, এই বাসটা হইতে। কি কই তো? তুমি সারা জীবন দরজা ভাঙছো, আজকে তুমি বিয়া করে আমার মন ভাঙে দিলা। আমি সিআইডি একজন এত বড় বস, তুমি বিয়া করলা, আমি কোনো গাও তো দিলা না, জানাইলা না। স্যার জানেন তো আমরা চাকরি কি অবস্থা, কেস টেস নাই, এমনি পরিবারের অনেক সমস্যা, তাই পারিবারিক ভাবে বিয়াটা করে দেয়। তাও তো একটু দাওয়াতটা দিয়া তা। স্যার আপনারা তো হেডা করে দেয়, তাই আপনাদের দাওয়াত দেয়। उठाइए ना। হ্যালো, এসিপি হারুন স্পিকিং। কি সমস্যা বলেন? হ্যাঁ, দেশে নতুন ভাইরাস ছড়াইছে। আচ্ছা কোথায় এটা? ও, টয়লেট মোড়। আচ্ছা ঠিক আছে, আমরা সিআইডি টিম নিয়ে আসতেছি। ওকে ওকে। অনেকদিন পরে একটা কেস টেস আইলো, ওখানে আমি যাই হেরা রেস্টুরেন্ট উড়া খাইতারাম, অনেকদিন পরে আইছি একটা বাউল। আমার পোলারও খুশি করতাম। স্যার আমি তো আমার বউরে নিয়ে হানিমুনে যাইতে পারবো। হ্যাঁ, একটা কেস আইছে। আমিও আমার বউ একটা নেকলেস চাইছিল, এটা কিনে দিই তারা। ইতিমধ্যে আমরা 2জন এই ভাইরাসে আক্রান্ত মানুষ পেয়েছি। চলেন ওদের সাথে আলোচনা করি আর দেখি তাদের কি অসুবিধা হচ্ছে। চলেন আমাদের সাথে। আপনাদের এই ভাইরাসে কি অসুবিধা হচ্ছে? আমাদের বাইরে বারবার পা আসতেছে আর টয়লেটে তার লাগতেছে পাদের যে গুন্দ এ এ ভাইরাসে খুব বাধা যায়। দর্শক, আপনারা জানতে পারছেন এখানে অনেক গন্ধ, তো এখানে আমরা থাকতে পারছি না, এখান থেকে চলে যেতে হবে আমাদের।
ইতিমধ্যে আমরা জানতে পারলাম ছোটদের অবস্থা। ছোটরা খুব জটিল অবস্থায় আছে, তারা খেলাধুলা করতে পারছে না আর তাদের খুব অসুবিধা হচ্ছে। শুধু পাত আর পাত, তাদের পাতে অনেক গন্ধ, এখানে গন্ধ আসছে। দেখি আমরা আরো কোনো মানুষকে পাই নাকি। ওইদিকে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, তার সাথে আমরা চলেন আলোচনা করে দেখি। তো মুরব্বী, আপনার এই ভাইরাসে কি কি অসুবিধা হচ্ছে? আর করেন না এই ভাইরাসের কারণে খুবই অসুবিধা হচ্ছে। আমরা খাইতে পারি না, কিছু করতে পারি না, শুধু খালি পাত আসে। কি বিচ্ছিরি গন্ধ, এখানে আর থাকা যাবে না, চলেন আমরা এখান থেকে চলে যাই। ক্যামেরাম্যান, ওইদিকে একটু ক্যামেরাটা ধরেন। যাদব, আপনাকে বলছি ওইদিকে ক্যামেরা ধরতে, এদিকে ক্যামেরা ধরে রাখছি। যাই হোক, আবার শুরু করলাম। 2020 সালের করোনা ভাইরাসের পর আবার একটি ভাইরাস চলে এসেছে। ভাইরাসের নামটি আমরা এখনো জানতে পারিনি, তবে কিছুক্ষণের ভিতরেই জানবো। আমরা এখন সায়েন্টিস্ট লেরার কাছে যাব, যে আমাদেরকে এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু বল। সেসব তো খুব ভয়াবহ অবস্থা, দেশের পরিস্থিতি তো ভালো না। ভাইরাস তো খুবই ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে যাচ্ছে। তো কেসটা আমাদের খুবই তাড়াতাড়ি সলভ করতে হবে। চলেন আমরা ওই যে টয়লেট মোড়ে সাথে দেখা করছি। আপনি কি ফোন করেছিলেন টয়লেট মোড় থেকে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। কি সমস্যা? এই দেশে ভাইরাস ছড়াই গেছে, তার জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরাও দেখলাম যে দেশে একটা ভাইরাস ছড়াইছে, দেশে খুব ভয়াবহ অবস্থা। তো আপনার কিরকম হচ্ছে যে ভাইরাসের কারণে? আমার সমস্যা বলতে কি, আমার এই যে জমিন আছে, জমিনে মনে করেন যে ভাইরাসের কারণে মানুষে এসে খেগে দেয়, এর কারণে আমি জমিন আবাদ করতে পারছি না। তাহলে তো বিশাল সমস্যা। সিআইডি আজ পর্যন্ত কোনো কেস সম্পূর্ণ করতে পারে না। পারে 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 আচ্ছা, আপনাদের বিষয়টা আমরা দেখছি, আমরা অতি তাড়াতাড়ি আপনাদের কেস সলভ করবো। ভাইরাসের তো দেখি খুব ভয়ানক অবস্থা। তাহলে এখন তো সায়েন্টিস্ট লেরার কাছে যাইতেইব। চলো সবাই সায়েন্টিস্ট লেরার কাছে যাই। বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা, আমি বাংলাদেশের সেরা বিজ্ঞানী, আমি যদি এটার অ্যান্টিবায়োটিক না বানাতে পারি তাহলে বাংলাদেশের মানুষদের রক্ষা করবো কে? স্যার, বাংলাদেশে যে একটা নতুন ভাইরাস আসছে, এ সম্পর্কে কিছু আপনি জানেন? জি, আমি এই ভাইরাসটা নিয়ে গবেষণা করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে সিআইডি রাও এসেছে, তারা ডাক্তারের সাথে আলোচনা করছে। তারপর আমরা ওদের সাথে আলোচনা করে জানবো তারা কি আলোচনা করেছে। পাশে থাকেন আমাদের। সায়েন্টিস্ট লেরা, এই ভাইরাস সম্পর্কে গবেষণা করে কি জানতে বললেন? আমি অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি এই ভাইরাসটার নাম হলো হাওয়া বিবি। স্যার, আপনারা এই ভাইরাস সম্বন্ধে কি কি জানতে পেরেছেন? আমরা এই ভাইরাস সম্পর্কে অনেক তদন্ত করার পর জানতে পারলাম, তারপর সায়েন্টিস্ট লেরার কাছে জানতে পারলাম যে ভাইরাসটার নাম হচ্ছে হাওয়া বিবি। আমরা সিআইডির কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু জানলাম। এই ভাইরাসটির নাম হাওয়া বিবি। আমাদের পাশে থাকেন, আমরা আবার আসবো আজাইরা টিভির নতুন নিউজ। মুস্তাক, আমি যা দেখতাছি তোমরা কি তা দেখতাছ? না, এই যে দেখতাছ একটা ছেলে বৈশা বৈশা পাত্তাছে, তার মানে কি বুঝতেছো তোমরা? না তো স্যার। তার মানে ওই ভাইরাসে আক্রান্ত। এই দাঁড়াও, সিআইডি স্পিকিং। তোমার কি সমস্যা? তুমি কাজটাছে কেন? আমি এদিক দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি একজনের বাথরুম করে রাখছি। তারপরে এটা আমাদের পিছ লাগায় পড়ে যাও, পড়ে গেছি। তারপরে থেকে এসে তার মানে বুঝতেছো তোমরা? তার মানে কি স্যার? তার মানে ও হাওয়া বিবি রোগে আক্রান্ত। আরে মুস্তাক, আমরা লেবে নিয়া সায়েন্টিফিক লেরার কাছে নিয়া ওরা টেস্ট করাও। চলো আমাদের সাথে। তার 1 মিনিট। আমি আর এনি পারতাম না স্যার। এই ভাইরাস অ্যান্টিডোট তো বানাইলাম, কিন্তু কারে চেক করে? এবারে হাওয়া বিবি ভাইরাস অ্যান্টিডোট মানে আবার নতুনবারের মতন সেরা সায়েন্টিস্ট হবে। এই শীতের লাগিয়া সারাটা রাস্তা পাততে পাততে আইছে। এখন আরেকটা হাত দিলে তো ফুটকিটা কিন্তু বন্ধুদের গুলি ঢুকে দিই। স্যার, ওর পাদের টেলায় আমাদের ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে। ওই সায়েন্টিস্ট লেরা, তাড়াতাড়ি ওকে টেস্ট করো। টেস্ট করে দেখো কি হয়েছে। মেডিক আসো। ডাক্তার লেওরা কি আসলে পারবে হাওয়া বিবি অ্যান্টিটিউডস দিয়ে সকলকে সুস্থ করতে? দেখতে হলে আমাদের সাথে থাকেন আজাইরা টিভি।
আচ্ছা ভালো হয়েছে, কিছুক্ষণ আগে আমি এই ভাইরাসের অ্যান্টিবায়োটিক বানিয়েছি, এখন তার উপর প্রয়োগ করে দেখি। এই গেল না। মিস্টার লেওরা, আপনি এটা কি করলেন? ওকে কি মেরেই ফেললেন নাকি? না, অ্যান্টিবায়োটিক পাউডার একটু বেশি ছিল, তাই পরে গিয়েছে, কিছুক্ষণ পরে আবার সুস্থ হবে। আচ্ছা লেওরা, ওর জ্ঞান ফিরলে আমাদেরকে কল করে জানাবেন। আমরা এখন আমাদের ল্যাবে আপনারা আজেরা টিভি থেকে দেখতে পাচ্ছেন ডাক্তার লেওরা অ্যান্টিডিউস দেওয়ার পর রোগীটি অজ্ঞান হয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে ফলাফল জানা যাবে। আপনারা আমাদের সাথেই থাকেন আজেরা টিভি। ভাইরাসের তো সমাধান হইলো, কিন্তু কথা তো এটা না, কথা হচ্ছে ভাইরাসটা ছড়াইলো কেটা? ঠিকই তো স্যার। স্যার, এটা সায়েন্টিস্ট ছাড়া তো আর কেউ না। কেন এরকম কেন মনে হলো তোমার? সেই বলছিল আজেরা টিভি নিউজে সে নতুন রূপে ফিরে আসবে। চলো তাহলে সায়েন্টিস্টকে ধরে নিয়ে আসি। চলেন আমার যা ইচ্ছা ছিল আমি আজকে সব পূরণ করে দিলাম। হা 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 হা। ডক্টর টেরা, বল এইসব কেন করলি তুই? আমি কিছু জানি না। এ মুস্তাক, ওর আরেকটা ডোজ দাও তো। বল কেন করলি? আমি কিছু জানি না। আমি কিছু জানি না, বলেছি না। এভাবে কাজ হবে না, একে রিমাইন্ডার দিতে হবে। আরে দয়া, তুমি যাও তো। বলতাছি। এবার বল কেন এসব করলি? আমি এত বড় একটা শান্তি সভা সরতেও তারা আমার সাথে এরকম করলো, ভবিষ্যতের সামনে আমি আরো করবো। জেলে পচে পচে তারপরে করি। ধন্যবাদ স্যার, আপনাদের অনেক বড় একটা উপকার করেছেন জনগণের ও আমাদের। আপনি অনেক বড় একজন অপরাধীকে জেলে দিয়েছেন, তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এটাই আমাদের কাজ, জনগণের সুরক্ষিত আমাদের দায়িত্ব। ধন্যবাদ স্যার। দেশ এবং আইন প্রশাসন থাকার জন্যই আমরা আজকে বড় বড় আসামিদের হাত থেকে রক্ষা পাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক নিউজে। পাশে থাকবেন আমাদের আজেরা টিভি।